কারণ ছাড়া কোনো ক্রিকেটারকেই জিজ্ঞাসাবাদ বা ফোন জব্দ করেনি ইন্টিগ্রিটি ইউনিট। আইসিসি গাইডলাইন মেনেই হচ্ছে সবকিছু। ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাব দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। জিরো টলারেন্সের কারণে এবার সন্দেহজনক ঘটনা আগের চেয়ে ৮০% কমে আসার দাবি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গেল আসরের বাজে অভিজ্ঞতায় এবারের বিপিএলে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ক্রিকেট বোর্ডের। অ্যালেক্স মার্শালের নেতৃত্বে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের পাশাপাশি কাজ করছে আইসিসি ও সিআইডি। তবে কঠোরতাও কারো কাছে অস্বস্তির। রহমানুল্লাহ গুরবাজকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ ও নিজের ফোন জব্দ করার ঘটনায় বিপিএল ছাড়ার হুমকি দেন ঢাকা ক্যাপিটালস প্রধান নির্বাহী। বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে, যা কিছু হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে। দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। ফ্র্যাঞ্চাইজি লিগে বেটিং মনিটরিং করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বিসিবির দাবি, এবার সন্দেহজনক ঘটনা কমে এসেছে ৮০%। কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আগের তুলনায় এবারের কঠোর ভূমিকার প্রশংসা করলেন রাজশাহী কোচ হান্নান সরকার, তবে নিয়ম মানার উপর দিলেন গুরুত্ব। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই পজিটিভলি নিচ্ছি এবং আমার মনে হয় যে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে, সেটা প্রসেসের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে করা জরুরি। দেশে ফিরে গিয়ে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আবার তাকে ঘিরে সন্দেহজনক কর্মকাণ্ডের গুঞ্জনও আছে। দ্রুত সমাধান করতে চায় গভর্নিং কাউন্সিল। ১৭ জানুয়ারি আসছে বিপিএল ট্রফি। ঢাকা পর্বে আরও ভালো উইকেটের প্রত্যাশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।